ভাইদের কথা হচ্ছে লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে আলোচনা করা। আমি একটা ঘটনা বলে তারপরে চলে যাব, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বিরাট বড় মস্ত বড় পাথরের পাশ দিয়ে একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আহা, হযরত ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজালিসের ভিতরে আল্লামা ইমাম সাফুরি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাবার সময় ঈসা রুহুল্লাহ দেখলেন মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, চকচক চকচক করে সাদা, একেবারে ধবধবে সাদা পাথর। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সাদা ধবধবে পাথর দেখে বলতেছে, আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইলে? বলে হ্যাঁ বানাইছি। বলে আল্লাহ কি আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ রব দেখতে চাই। বলে তো তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। তো মাঝখানে বাড়ি দিচ্ছে, সাথে সাথে পাথর দুইটা টুকরা বিভক্ত হয়ে আলাদা হয়ে গিয়ে ঈসা নবী দেখে মাঝখানে একজন লোক হাতের উপরে লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে। না হয় না, আরো জোরে। কি আশ্চর্য মনে হচ্ছে না যে এটা গাঁজাখড়ি গল্প? পাথরের ভিতরে মানুষ কেমনে বাঁচে? এখন আপনি বলেন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কেমনে বাঁচে? বলেন। আপনার পাথরের কাছে তো যাওয়ার দরকার নেই, আপনি মুরগির ডিমের কাছে যান। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কে বাঁচায়? না না, একসাথে বলেন, কে বাঁচায়? মুরগির ডিমের ভিতরে মুরগি কে বানায়? আল্লাহ বানায়। একসাথে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা বাঁচাইতে পারে, সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একবারে সহজ। হযরত ঈসা নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে থাকো? বলে হুজুর আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে খাও কি? বলে আল্লাহ পাথরের মধ্যে আঙ্গুর গাছ লাগাইছে, এই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। হযরত ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি এর চাইতে দামি কি কোনো বান্দা তুমি দুনিয়াতে বানাইছো নি? এর চাইতে মর্যাদাওয়ালা দামি কোনো বান্দা দুনিয়াতে আসেনি। আল্লাহ আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ ঈসা, এর চাইতেও দামি মর্যাদাবান আল্লাহ বান্দা দুনিয়াতে বানাইছি। বলে আল্লাহ তারা কারা? বলে আমার আখিরি নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত। তারা এই 400 বছর ধরে নেকি যাহা করলো, আমার এই আখিরি নবীর উম্মতের একটা রাত্রি ইবাদত করলে আমি এই ব্যক্তির চাইতেও বেশি পরিমাণে নেকি আমার বান্দার আমল নামায় আমি লিখে দেব। আমি আমার আখিরি নবীর উম্মতের আমল নামার মধ্যে লিখে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলি ইয়া রব, সেটা আবার কোন রাত? আল্লাহ ডাক দিলেন, ঈসা আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি রব বোনাস হিসেবে কিছু কিছু রাত দেব। তার একটা রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যে রাত, এই রাত্রিবেলা 400 বছর। একসাথে বলুন কত বছর? এক রাতে কত বছর? 400 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন 400 বছরের চাইতে বেশি নিক হয় এরকম দলিল দেব? দিয়ে যাই। তাহলে বরাতের রাত্রে ইবাদত করলে আল্লাহ মাহরুম করে না, সবাই আল্লাহ মাফ করে দেয়, সব মাফ হবে, মুশরিক ব্যতীত সব মাফ হবে, কিন্তু একজনের মাফ হবে না, মুশাহিন। বলে মুশাহিন কি? হিংসুটে, হিংসু। আল্লাহ রাসূল বলে হিংসুককে আল্লাহ মাফ করে। আল্লাহ নবী বললেন হিংসুককে আল্লাহ মাফ করে না, মুশাহিনকে আল্লাহ মাফ করে না। যারা হিংসা করে আল্লাহ তাকে মাফ করে না।
হিংসামুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ বরাতের রাত্রে মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তো প্রিয় উপস্থিতি, এই বরাতের রাত অত্যন্ত বরকতময় রাত। পৃথিবীর যত আলেম ফতোয়া দিক ওটা মানবেন না। আল্লাহ রসুলের বক্তব্যের উপরে কোনো বক্তব্য পৃথিবীতে নাই। কথা ঠিক আছে না ভাই? আমার বক্তব্য হলো কোনো কিছুই নেই, কিন্তু ইবাদত করবো কার? আমি যদি রাত্রে জেগে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ কি আমার এই ডাকটা কবুল করবে না? আমি যদি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, তাহলে কি আল্লাহ আমার সেটা কবুল করবে না? আমার কোনো হাদিসই নেই। ধরেন তাদের মতে এই রাতের কোনো বরকত নাই, তো বরকত কোনোটাই না থাকে, আমি রাত্রিবেলা ইবাদত করলে তো আল্লাহ আমার নেকি দিবে। কথা ঠিক আছে না রে? আমি এমন একজন আল্লাহর কর্মচারী যে কাজ করলে বেতন দিয়ে দেবে, শুধু কাজ করলে বেতন দেয় না, নিয়ত করলেই বেতন আসা শুরু হয়। আল্লাহু আকবার। এরকম কেউ কোনো মালিক আপনাকে পৃথিবীতে দিবে না। তিনি এমন একজন মালিক যে আপনার বাড়ির কর্মচারী, আপনি যদি ঠিকমতো কাজ না করে তো আপনি বেতন দেন না। আপনি মাস্টারি চাকরি করেন, সরকারকে আপনার চাকরি সবকিছু বুঝাই দিতে হয়, তাহলে মাসে বেতন আসে। আর আল্লাহ এমন একজন মালিক যাকে আপনি নিয়ত করার সাথে সাথে আপনার জন্য বেতন আসা শুরু হয়ে যায়। এই জন্য রাত্রের ফজিলত করলেই মর্তবা, ইবাদত না করলে কোনো মর্তবা নেই। যেই ব্যক্তি বরাতের রাত্রিবেলা সারা রাত্রে ঘুমাই থাকবে, তার কোনো মর্তবা আছে? অনেকেই আছে ওই রাত্রে নেশা করে ঘুমাবে, তার কি কোনো মর্তবা আছে? নাই। যে ইবাদত করবে তার মর্তবা আছে। কথা ঠিক আছে না ভাই? যে ইবাদত করবে তার মর্তবা আছে, যার ইবাদত নাই তার মর্তবা নাই। এটা কথা সহজ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক, বলেন আমিন। ভুল আছে পৃথিবীর সমাজবিদদের মধ্যে, ভুল আছে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি, কবি, সাহিত্যিকদের জীবনে ভুল আছে। এমন একজন ব্যক্তি যিনি নির্ভুল, নিষ্কলঙ্ক, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তার জীবনে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নেই তার জীবনে, পৃথিবীতে তার জীবনে কোনো ভুল নেই। তিনি একেবারে নির্ভুল একজন ব্যক্তি ছিলেন, যে আজও পৃথিবীতে তার জীবন পর্যালোচনা করে 1450 বছর পর্যন্ত তার জীবনের উপরে পর্যালোচনা চলতেছে। আপনারা শুনলে খুশি হবেন, পৃথিবীর বহু ইমাম তার জীবনীর উপরে সিরাতের কিতাব লিখছেন, তারিখের কিতাব লিখছেন, তার জীবনীর উপরে কিতাব লিখছেন। সেই কিতাবের আবার ব্যাখ্যা গ্রন্থ হয়েছে, সেই কিতাবের আবার ব্যাখ্যা গ্রন্থ হয়েছে। এইভাবে হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ জীবনী গ্রন্থ শুধু আমার রসুলের জীবনের উপরে পর্যালোচনা ভিত্তিক কিতাব রচিত হয়েছে। কিন্তু আজও পর্যন্ত পৃথিবীর কোনো লেখক, কোনো সাহিত্যিক, কোনো প্রবন্ধক, কোনো কবি, কোনো রাজনীতিবিদ, পৃথিবীর কোনো ব্যক্তিত্ব, কোনো দর্শনবিদ আজও পর্যন্ত আমার রসুলের ভুল ধরতে পারে নাই। তার জীবনের সূচনা থেকে, পৃথিবীতে তশরিফ গ্রহণ করার পর থেকে, পৃথিবী থেকে তিরোধান পর্যন্ত তিনি একেবারেই কলঙ্ক মুক্ত ছিলেন, আইব মুক্ত ছিলেন। এতটাই সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন যে কাউকে একটা ধমক পর্যন্ত দিয়েছেন কোনো প্রমাণ নেই। তার একজন কর্মচারী ছিল, তার একজন খাদেম ছিল, খাদেমের নাম হযরত আনাস। খাদেমটা বেশি বয়সী ছিল না, মাত্র 10 বছরের খাদেম ছিল। কল্পনা করতে পারবেন, 10 বছরের একজন খাদেম 10টা বছর ধরে রসুলের খেদমত করেছেন। 10 বছরের খেদমতের জীবনে আল্লাহর নবী তাকে একটা কোনোদিন ধমক দেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10 বছরের জীবনে একটা ধমক দেন নাই। আমাদের রসুলের 11 জন স্ত্রী, মতান্তরে 14 জন ছিল। আমাদের 11 জন মা পৃথিবীতে ছিলেন। 11 জন মায়ের মধ্যে একজন মা ছিলেন খুবই বৃদ্ধা, তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। তিনার চুলগুলি পেকে গিয়েছিল এবং তার চামড়াগুলি ঘুচিয়ে একবারে নব্জ হয়ে গিয়েছিল। চিন্তা করেন তো, একজন বৃদ্ধা নারীর কাছে একজন পূর্ণ যৌবনপ্রাপ্ত পুরুষের কি আশা করতে পারে? কি থাকে কার কাছে? কি আশা করতে পারে একজন বৃদ্ধা নারীর কাছ থেকে? কিছু আশা করতে পারে। তারপরেও আল্লাহর নবী তাকে বিবাহ করে তার স্ত্রী বানাইয়া তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহর নবী তাকে বিবি হিসেবে কবুল করে নিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলে। আবার আমাদের নবীর 9 বছরের একজন স্ত্রী ছিলেন, আমাদের মা ছিলেন, তিনি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সী ছিলেন। তিনিও কোনোদিন আল্লাহ রসুল সম্পর্কে বলতে পারেন না যে রসুল আমাকে ধমক দিয়েছেন, রাগ করেছেন, প্রহার করেছেন।
আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, না করেন। একজন বৃদ্ধা নারীও বলেন নাই। 25 বছর বয়সকালীন 40 বছর একজন নারীকে বিয়ে করেছিলেন। 40 বছরের নারী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি এতটাই চরিত্রবান তাহেরা তৈয়বা ছিলেন। আল্লাহ রসুল সম্পর্কে তিনি জীবনেও কখনো কোনোদিন একটা ত্রুটি শব্দ উল্লেখ করে যান নাই যে আমার রসুল আমার সাথে খাতা করেছেন, আমার সাথে ভুল করেছেন। কোনোদিন আম্মা জান একটা শব্দ কোনোদিন বলে যান নাই। অথচ আল্লাহ তার মাধ্যমে 7টা সন্তান উপহার দিয়েছিলেন। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো এত বড় দামি একজন নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীকুলদের সর্দারিনী তার গর্ভে আল্লাহ দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ বয়স 40, বয়স 25। তাহলে আপনি চিন্তা করেন, নির্বাক্যে নিশ্চিন্তে আপনি কার আদর্শ পৃথিবীতে মেনে নেবেন? তিনি আমাদের নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমার রসুলের আদর্শ যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনার দুনিয়া আলোকিত হবে, কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ কোরআনে বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনাদের সামনে যিনি বক্তা, আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, আপনারা আমাদেরকে সর্বোচ্চ সম্মান দেন। যে একজন আলেম আসবে তার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনব, সর্বোচ্চ সম্মান দিই। আপনারা সুন্দর একটা প্যান্ডেল সাজান, মানুষদেরকে দাওয়াত করেন, সুন্দর একটা স্টেজ তৈরি করেন, সুন্দর খাবারের ব্যবস্থা করেন, সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা আপনারা করেন। আপনাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনারা সুন্দর একটা বাগান, একটা মাহফিল সাজানোর জন্য উপহার দেওয়ার চেষ্টা করেন, যাতে মাহফিলের কোনো দিক ত্রুটি না হয়, সেই জন্য সুন্দর করে মাহফিলটাকে সাজানো হয়। এলাকাবাসী, হরুয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। গাঙ্গের কোটবাসী, গাঙ্গের কোটের মুসলমান ভালো করে শুনবেন। আপনারা সুন্দর করে বাগান সাজাইলেন বলে কারণ কি? উলামায়ে কেরাম আসবে, তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবো। এই সুন্দর কথা শোনার জন্য আপনারা সুন্দর করে বাগান সাজাইলেন, কিন্তু আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি নিষ্পাপ না। এখানে যারা শুনতেছেন তারাও নিষ্পাপ না, যারা সাজাইলেন তারাও নিষ্পাপ না, যারা আসবে তারাও নিষ্পাপ না, যারা অর্থ দিয়েছে তারাও নিষ্পাপ না। আজকের অতিথি কেউ নিষ্পাপ না, আজকের বক্তা উলামায়ে কেরাম কেউ নিষ্পাপ না। আমরা সবাই গুনার সাথে যুক্ত, গুনার সাথে যুক্ত। এখন আপনি যদি বলেন ফরিদু হুজুর আমি আপনার আদর্শ ফলো করব, না না না, আপনি আমার আদর্শ ফলো করতে পারবেন না। কারণ আমার জীবনের মধ্যে ভুল আছে, আমার গুনাহ আছে, আমার খাতা আছে, আমার অন্যায় আছে। আমি জীবনে অনেক হাসতে হাসতে গুনাহ করেছি, চলতে চলতে গুনাহ করেছি, মনের অজান্তে কাউকে গালি দিয়েছি, হয়তো মিথ্যা বলে ফেলে দিয়েছে। কিন্তু এমন একজন নবী যার চরিত্র জীবনে যদি গ্রহণ করতে পারেন, যিনি 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি একটু ভাবেন তো, একটু ভাবেন তো, যে 63 বছরের জীবনে একটা মিথ্যা শব্দ কোনোদিন আমার রসুল ব্যবহার করেন। এর চেয়ে বড় মুজিজা আর কি দেখবেন? আচ্ছা, আমাদের হাসতে হাসতে গুনাহ হয়ে যায় না? হাসতে হাসতে কিন্তু গুনাহ হয়ে যায়। মিথ্যা বলে ফেলি, এই মজা করতে করতে বন্ধু বান্ধবের সাথে অনেক সময় ফায়সা কথা বলে ফেলি না? আমরা সবাই কিন্তু বন্ধু বান্ধবের সাথে বসলে আমরা হাসাহাসির মাত্রায় ফায়সা কথা বলি। কিন্তু আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি, তিনার জীবনের পরম শত্রু দুশ্মন, পরম শত্রু দুশ্মন কে? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। জীবনে রসুল করিম তাদের সম্পর্কে একটা গীবত করেন নাই, একটা ত্রুটি মানে কটু বাক্য নবী ব্যবহার করেন।
জীবনে একটা কটু বাক্য আল্লাহ রসুল তাদের সম্পর্কে ব্যবহার করেন। আবু জেহেল ছিলেন প্রাণের দুশ্মন, খাইতে নাইতে চলতে ফিরতে কাজে কর্মে আল্লাহ রসুলকে কষ্টের পর কষ্টের পর কষ্টের পর কষ্ট দিত। তারপর আল্লাহ নবী থেকে কোনোদিন একটা কটু শব্দ ব্যবহার করেন, একটা গালি পর্যন্ত দেন। আপনি যদি পর্যালোচনা করে দেখেন, ইয়া রাব্বি, আমার রসুলের মতো এত সুন্দর চরিত্রমান, এই জন্য আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি মহান চরিত্রের অধিকারী। একসাথে বলবেন মারহাবা। মহান চরিত্র, একসাথে বলেন কি চরিত্র? জোরে বলেন কি চরিত্র? রসুলের শান বোঝার জন্য আপনাকে তো অনেক দূর যেতে হবে না। আল্লাহ রসুলের মর্যাদা বোঝার জন্য আপনার অনেক দূর যেতে হবে না। আপনি একটা শব্দ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র, মহান চরিত্র। আল্লাহ তার জবানে, কুদরতি জবানে আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলতেছে, নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ হয় নাই, আর কখনো কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। সারা পৃথিবী আপনি পর্যালোচনা করেন, সারা পৃথিবী আপনি দেখেন, প্লেটো, সক্রেটিস, আপনি দেখেন বিভিন্ন ধর্মের ব্যক্তিগণ, বিভিন্ন বর্ণের ব্যক্তিগণ, পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণীগণ, রাজনীতিবিদগণ তাদের জীবন পর্যালোচনা করে, আর আমাদের নবীর জীবন পর্যালোচনা করে। তাহলে আপনি এমনিতে সেজদা মাথা হতে হয়ে আসবে যে আমি এমন একজন নবীর উম্মতের অনুসারী, আমি এমন একজন নবীর অনুসারী যে যার অনুসারী হইয়া আমি নিজে ধন্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রসুল ধন্য না আমরা ধন্য? একসাথে বলতে হবে, নবী ধন্য না আমরা ধন্য? আমরা ধন্য হয়েছি, রসুল না। রসুল তো ধন্য এমনি, তিনি নিজের থেকেই ধন্য। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ কবিতা আরসন্দে লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামি ও খসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামি ও খসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি, কামালিয়তের সর্বোচ্চ শিখরে পরিপূর্ণতে আপনি আপনার প্রচেষ্টায় পৌঁছিয়েছেন হে নবী আমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। পৃথিবীতে চরিত্রগতভাবে নবীর চাইতে সুন্দর আর কেউ নাই, সৃষ্টিগতভাবে আমার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। বলে ফরিদে হুজুর, সুন্নি মাহফিলগুলিতে আসলে বারে বারে রসুলের প্রশংসা কেন শুনি? কেন শুনি? শুনিন কেন শুনি বলেন। এই যে সামনে বরাত আসতেছে, বরাতের রাত, এই বরাতের রাতের ফজিলত শুনে হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলেন, ইয়া রাব, আপনি আমার জলিল কদর নবী বানাইছেন, আমাকে রসুল বানিয়েছেন, কিতাব আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, আমি তো নবী, কিন্তু তোমার কাছে দরখাস্ত করি, ইয়া রাব্বি, আপনি দয়া করে আমাকে আখিরি নবীর উম্মত বানায় দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ, আপনি তো আমার নবী বানাইয়া সম্মানিত করছেন, কিন্তু আপনি আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দেন। একজন নবী আমাদের নবীর উম্মত হতে বাসনা করেছিল। আপনি একটু চিন্তা করেন যে তার মর্যাদা কত হলে যে একজন নবী নবীর উম্মত হতে চায়। আপনি রসুলের মর্যাদা বোঝার জন্য আমি আগেই বলছি অনেক দূরে যেতে হবে না, আপনি একটু গবেষণা করলে হবে যে একজন নবী তাও জলিল কদর। আমি আপনাদেরকে আবার একটু পরিসংখ্যান দিই। তাম সৃষ্টি থেকে আল্লাহ 101,24,000 নবী বাছাই করলেন। 1,24,000 নবী থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। বুঝেন,
যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, নবীদের ভিতরে যারা রসুল ছিলেন তারা আরও শ্রেষ্ঠ। 313 জন রসুল শ্রেষ্ঠ। 313 জন রসুল থেকে আল্লাহ 4 জন রসুল বাছাই করলেন, হজরত দাউদ, হজরত মুসা, হজরত ঈসা এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনকে আল্লাহ বাছাই করলেন। তাহলে বোঝা গেল সমস্ত মানব মণ্ডলী জাতিগোষ্ঠী সমস্ত সৃষ্টি থেকে 4 জন শ্রেষ্ঠ। এই 4 জন থেকে আল্লাহ 1 জনকে বাছাই করলেন, তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তাম সৃষ্টি, তাম ভূমণ্ডল নবমণ্ডল থেকে আমাদের নবী শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সম্মানিত। এত সম্মানিত যে শ্রেষ্ঠ রসুলের একজন রসুল, 4 রসুলের 1 রসুল, তিনি হজরত ঈসা রুহুল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য বারে 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 আল্লাহকে বলতেছে, আল্লাহ এ নবীর উম্মত বানান, এ নবীর উম্মত বানান, এ নবীর উম্মত বানান। ও বাশারাত ঈসা রুহুল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত তোমরা শোনো, ঈসা রুহুল্লাহ প্রত্যেক মাহফিলে যাইয়া যখন ওয়াজ করত, ওয়াজ করার সময় ঈসা আমি নবীর প্রশংসা করত, আমার সুসংবাদ শোনাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে প্রশংসা করত? ঈসা নবী। তাহলে ঈসা আলাইহিস সালাম তার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক মাহফিলে আমাদের নবীর প্রশংসা করত। তাহলে আমরা সুন্নি আলেমদের আদত হচ্ছে প্রত্যেক মাহফিলে আল্লাহ রসুলের প্রশংসা করা। কি কথা কন না কেন? প্রত্যেক মাহফিলে সুন্নি আলেমদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে প্রত্যেক বক্তা, প্রত্যেক আলেম, প্রত্যেক পীর, প্রত্যেক মাসিক, প্রত্যেক মাহফিলে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক সেমিনারে, প্রত্যেক বক্তব্যে আমার রসুলের প্রশংসা করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি নতুন চালু হয়েছে না আগে থেকে? আগে থেকে। শুধু আমরা না, আল্লাহ নিজে প্রশংসা করছে। কেমন? আল্লাহ মহা সৃষ্টিতে 3টে মহাসম্মেলন করছে। আমাদের দেশে রাজনীতিবিদরা সম্মেলন করে কিনা? আমরা যারা পীর মাসিক আছি তাদের দরবারে সম্মেলন হয় কিনা? আমরা বিভিন্ন মাহফিল সেমিনার সম্মেলন করি কিনা? করি। আল্লাহ পাক সৃষ্টিতে 3টে সম্মেলন করছে। এই 3টে সম্মেলনের কথা আমি আপনাদেরকে এখন শোনাই। আল্লাহ সৃষ্টিতে 3টে সম্মেলন করলেন। একটা সম্মেলন করলেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে। তাম সৃষ্টির সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা? আপনাকে আমাকে খাতা কলম দিলে, পৃথিবীর সব মানুষকে খাতা কলম দিলে ফেরেশতা গুণে শেষ করতে পারবেন না, এত ফেরেশতা। আল্লাহ তাম সৃষ্টির সমস্ত ফেরেশতাকে আমার রব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ মহাসম্মেলন করে আল্লাহ বলেন, ঈদ ক্বালা, আল্লাহ বললেন, আমার নবীজি আপনি স্মরণ করেন, আপনি স্মরণ করেন সেই সময়ের কথাগুলি আমি যখন ফেরেশতাদের সম্মেলনে বললাম, হে ফেরেশতারা, আমি তাম পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। ফেরেশতারা সেদিন বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওয়া ইদ ক্বালা রাব্বুকা, রব সেদিন বলে লিল মালাইকাতি, ফেরেশতাদের মধ্যে, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে, আমি রব, আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। এখান থেকে আপনি আমাদের মর্যাদা বুঝেন। আল্লাহ ফেরেশতাদেরকে খলিফা বলেন, আল্লাহ জিনদেরকে খলিফা বলেন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ? 4 লক্ষ। বাইরে যারা আছে, আমার অনেক যুবক বাইরে আছে, আমি ভাইদেরকে অনুরোধ করবো, প্রিয় ভাই আমার, ভিতরে এসে বসে কিছু কথা শোনেন, বাইরে ঘুরে লাভ হবে না। এখান থেকে বসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শোনেন, আমরা শিক্ষণীয় কথা বলার চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। এটা হচ্ছে আমাদের কাজ। আজকে দেখেন মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে, মাস্টার সাহেব এই প্রোগ্রামটা আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই মিলে বহু প্রচেষ্টা করতেছে, বহু পরিশ্রম করতেছে, উদ্দেশ্য কি মানুষ যাতে বসে। তা আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, সময়টাকে নষ্ট না করি। বাপ, একটা সেকেন্ড চলে গেলে আপনি 1000 কান্না করলেও ওই সেকেন্ডটা আর ফিরে পাবেন না।
একটা রাত চলে গেলে আপনি 1000 বছরও যদি চেষ্টা করেন ওই রাত আপনি আর জীবনে ফিরে পাবেন না। একটা দিন চলে গেলে আপনি 1000 বছরও যদি পরিশ্রম করেন ওই দিনটা আর কখনো ফিরে পাবেন না। অতএব সময়টাকে নষ্ট না করি, আমরা যত টাইম পাস করি তত কবরের দিকে যাই। কথা ঠিক আছে না? আপনি হৃদয় থেকে উপলব্ধি করবেন, কথাগুলি খুব ইম্পর্টেন্ট, যে আমরা যত টাইম পাস করি তত কবরের দিকে যাই, তত কবরের দিকে যাই। একসময় চুল কাঁচা ছিল, এখন পাকা শুরু হয়েছে। একসময় শক্তি আরো বেশি ছিল, এখন আরো ক্ষীণ হতেছে। এই যে আমার ডান পাশে একজন মুরব্বী বসে আছেন, বাবাজি বসে রয়েছেন, একটু লক্ষ্য করেন, উনি ছোট্টকালে শিশুকালে অনেক সুন্দর ছিলেন। আমরা যারা বসে আছি শিশুকালে আমরা সবাই সুন্দর ছিলাম। আমাদের ঠোঁট সুন্দর ছিল, কান সুন্দর ছিল, নাক সুন্দর ছিল, চোখ সুন্দর ছিল, মাথা সুন্দর ছিল, হাত পা সুন্দর ছিল। এই হাত ধরে ধরে মা চুমা খাইতো, বাবা চুমা খাইতো, প্রতিবেশীরা চুমা খাইতো, আত্মীয় স্বজন চুমা খাইতো, কোলে নিত, নাচাইতো, আদর করতো, চুমা খাইতো, হাসাইতো। আপনি একটু দেখেন তো, এরপরে কি হলেন? আপনি ধীরে 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 যত বড় হন তত পরিবর্তন, যত বয়স হয় তত পরিবর্তন, যত বয়স হয় তত পরিবর্তন হতে 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 আজকে আমার বাবাজি একেবারে বৃদ্ধ হয়ে গেছে। শুধু ওনার দিকে তাকান, বয়স দুর্বল হয়ে গেছে। বলেন, বয়সটিকে আমার বাবার হাতে, আমাদের হাতে, আমাদের কারো হাতের মধ্যে আল্লাহ দিছে? দেয় নেই তো। কার হাতে? আল্লাহর হাতে। যদি আমাদের সব কিছু আল্লাহ আমাদের হাতে থাকতো তাহলে আমাকে চশমা ব্যবহার করতে হতো না, আমার চোখ দুর্বল হতো না, তাহলে চশমা লাগতো না, আমার চোখ দুর্বল হতো না, আপনার শরীর নুজ্জ হতো না, সবাই সুন্দর থাকতো, সবাই সুঠাম থাকতো, সবার শক্তি থাকতো। শোনেন, আমাদের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নাই, সব আল্লাহর নিয়ন্ত্রণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার নিয়ন্ত্রণে? একসাথে বলি কার? 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 সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানবো কার? আল্লাহ। আল্লাহ যেটা হালাল করছে সেটা মানবো, যেটা হারাম করছে সেটা ছেড়ে দেব। কথা ঠিক আছে না ভাই? ছেড়ে দেব, কথা বুঝতে হবে। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের রক্ত খুব হিট, গরম, এই জন্য এরা বসতে চায় না। এরা খুব কম, রক্ত খুব হিট, অনেক গরম, উৎফুল্লতা বেশি, এই জন্য তাদের বসতে চায় না। একসময় আমাদের এরকম উৎফুল্লতা ছিল, আমরা বসতে চাইতাম না, কিন্তু এখন মন চাই বসি, এখন মন চাই কথা বলি, এখন বেশি মন চায় বসি। এই বাবাজি মসজিদের দিকে তার মন রুজু হয়ে গেছে, এই আব্বার দিলটা মসজিদের দিকে রুজু হয়ে গেছে, কিন্তু 10 বছরের একটা ছেলেকে আপনি মসজিদের দিকে রুজু করাইতে পারবেন না। সে উৎফুল্ল, দৌড়াইতে চায়, খেলতে চায়, পালাইতে চায়, ঘুরতে চায়, বেড়াইতে চায়। বয়স, চেষ্টা করতে হবে এদেরকে বসানোর জন্য। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাইলেন, প্রতিনিধি বানাইলেন। ফেরেশতারা ভেটু দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো মালিক আমার, আপনি কি এমন প্রতিনিধি পৃথিবীতে পাঠাবেন, এমন জাতি সত্তাকে সৃষ্টি করবেন, ও আল্লাহ তারা মাইয়ুফসিদু, তারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, ফ্যাসাদ ফ্যাসাদ ফ্যাসাদ, বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দেখবেন সমাজের কিছু মানুষ আছে সমাজে শুধু ফ্যাসাদ বাধাই রাখে। কথা ঠিক আছে না ভাই? মাফ করবেন, রাজনীতি কিছু বিদ আছে, রাজনীতিবিদ, তারা রাজনীতির ভিতরে ফ্যাসাদ বাধাই রাখে, এটিকে দমায় না, বাধাই রাখে, নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্যে তারা এই ফ্যাসাদকে তুলে রাখে। আমাদের ভিতর ধর্মবিদ কিছু আছে যারা আমরা ফ্যাসাদ সৃষ্টি করে রাখি সবসময়। আচ্ছা, আপনাদেরকে রাজনীতি নিয়ে আমার আলোচনা না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এদিকে যাব না, আমি আমাদের কথা বলি। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আচ্ছা বলেন তো তাদের উদ্দেশ্যটা কি? আমি তাদের নির্ভেজাল সমালোচনা করবো, এখন গালিও দিব না, কষ্ট দিব না, আমি বোঝার জন্য বলতেছি। বুকে হাত বেঁধে নামাজ পড়াইতে হবে, উদ্দেশ্যটা কি?
আচ্ছা 8 টাকার তারাবির নামাজ বানাইতেই হবে, উদ্দেশ্যটা কি? আমরা 20 টাকার তারাবি পড়তেছি, 1450 বছর ধরে আসা আল্লাহর দ্বীনের উপরে আছি, কথা ঠিক আছে না ভাই? আচ্ছা 1450 বছর ধরে আসা আল্লাহর দ্বীনে নাভির নিচে হাত বেঁধে রসুল বেঁধেছেন, আমরা বাদী। 1450 বছর ধরে তো আমরা নামাজ ঠিক করতেছি, তাহলে হঠাৎ করে এসে বুকের উপর বাঁধাইয়া আমার এলাকায়, আমার মহল্লায় মসজিদ আলাদা বানাইয়া, মাদ্রাসা আলাদা বানাইয়া, গোরস্থান আলাদা বানাইয়া, মসজিদের ভিতরে ঢুইকা মুসল্লি বুঝাইয়া বুকের উপরে হাত বাঁধাইয়া, এই ফিতনা বাঁধানোর অর্থটা কি হতো? উদ্দেশ্যটা কি? আমি যদি নামাজ না পড়তাম তাহলে তার কাজ ছিল যে আমাকে বুঝাই নামাজ আন, কথা ঠিক আছে না? আমি যদি তারাবি না পড়তাম তাহলে তার উদ্দেশ্য ছিল বুঝাইয়া তারাবির নামাজে দাঁড়া করানো, 8 টাকা বানানো তো তার কাজ না। 20 টাকার তারাবি তো হযরত ওমর চালু করে গেছেন, সেইখানে তো শত শত হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। তাহলে সেই সময় যদি তারাবি 8 টাকা হয় তাহলে সমস্ত সাহাবী কেন ভেটো দিল না? 1450 বছর ধরে চলে আসা তারাবির নামাজ 20 টাকা, 4 মাযহাবের ইমামরা পড়েন, মক্কার ইমাম পড়েন, মদিনার ইমাম পড়েন, হযরত শাহজালাল পড়েছেন, খাজা বাবা আজমিরি পড়েছেন, এদেশে যারা ইসলাম এনেছে তারা 20 টাকার তারাবির নামাজ কায়েম করে গেছে। তাহলে আজকে হঠাৎ করে 8 টাকা বানাইতেই হবে? রমজান আসার পরে দেখবেন কিছু হুজুরদের মনে হয় মাথার কাজ টেন্ডার নিয়ে বসে 8 টাকা বানাইতে হবে। তারা আমাদের মুসলিম মিল্লাতের ভিতরে নতুন করে ফিতনা সৃষ্টি করেছে, এটা হলো ফাসাদ সৃষ্টিকারী, কথা বলেন ঠিক না বেটে? এগুলি প্রশ্রয় দেওয়া যাবে, ঢুকতে দেওয়া যাবে, প্রশ্রয় দেওয়া যাবে। সাবধান, প্রশ্রয় দিলে কিন্তু আপনার সমাজ নষ্ট করবে, বাড়ি নষ্ট করবে, ঘর নষ্ট করবে। বলে কারণ কি? নতুন মতবাদের তো দরকার নাই, আমার যেটা হক ছিল সেটা আউলিয়া ইকরাম শিখিয়ে দিয়ে গেছে। এই নতুন মতবাদ এই নিয়ে আমার ঘরের ভিতরে ছেলে বাবার যুদ্ধ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, ভাই ভাইয়ের যুদ্ধ, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, স্বাস্থ্য ভাই যুদ্ধ, ইমাম মুসল্লির ঝগড়া, মুরব্বী যুবকের ঝগড়া, এগুলোর তো প্রয়োজন নাই। কি কথা ঠিক আছে না ভাই? এগুলোর তো প্রয়োজন নাই। আমরা হালাল খাই, হালাল জীবন গঠন করি, নামাজ পড়তেছি, কালেমা ঠিক, ইমান ঠিক, আকীদা ঠিক, সব ঠিক, নতুন করে এসে ভেজাল বাড়ানোর কি আছে? ফিতনাবাজ। এই জন্য আল্লাহর ফেরেশতারা সেই দিন বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু, আপনি কি এমন জাতি পাঠাবেন তারা শুধু ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে? কথা বোঝাটা অত্যন্ত জরুরি। প্রিয় উপস্থিতি আমার, সেই দিন সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন কি জাতি পাঠাবেন যারা ফাসাদ করবে, শুধু ফাসাদ না, ওয়ায়াসফিকুদ দিমা, যারা পৃথিবীতে রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। মনোযোগ দিয়ে, আমাদের দেশে মারামারি কেমনে হয় বুঝেন। আমার জেলা ফরিদপুর, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার দুর্নাম করব না, দুর্নাম করার কিছু নাই না। আমার ফরিদ, হ্যাঁ এটা কি কুমিল্লা না? আচ্ছা, কুমিল্লার লোক বালা, অসুবিধা নেই। ব্রাহ্মণবাড়িয়ার দুর্নাম করতেছি না, কিন্তু কুমিল্লার লোক ভালা। বলে কি জন্য? আমি কুমিল্লাতে অধিক লোক পাইছি শিক্ষিত, ভদ্রমার্জিত। আমি কুমিল্লা জেলার ভিতরে যত প্রোগ্রাম করছি সবাইকে শিক্ষিত পেয়েছি এবং ভদ্র পেয়েছি, এবং সিলেট এটা শিক্ষিত। ব্রাহ্মণবাড়িয়া যে অভদ্র পেয়েছি তা কিন্তু না। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। ব্রাহ্মণবাড়িয়ার লোক খেপবে যে হুজুর আমরা দুর্নাম করে গেছি, তার দুর্নাম করতেছি না, মাহফিলও বেশি, ঝগড়াও বেশি। আমরা ফরিদপুরের গল্প শুনি, আমার বাড়ি ফরিদপুর, তো ফরিদপুরে শহরের ভিতরে সিঙ্গারা নিয়ে ঝগড়া লাগছে। আচ্ছা, কি নিয়ে ঝগড়া জোরে বলেন, বুঝেন? একটা সিঙ্গারার দাম কত জোরে বলেন? অত বেশি হইলে কত? 10 টাকা। তো 10 টাকার একটা সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া লাগার ভিতরে দুই গ্রুপের দ্বন্দ্ব, সারা শহরে মারামারি। আচ্ছা, যেই দুইজন ঝগড়া সৃষ্টি করলো ওরা জানে আমরা ঝগড়া শুরু করছি সিঙ্গারা নিয়ে, এরপরে বাকি যারা আছে মারামারি শুরু করছে ওরা কেউ জানে না যে কি লেগে মারামারি করে। কি কথা কর না কে? যে যারা পারে হে হেরে ফিডায়, এখন কেউ জানে না কে লেগে ফিডি করে। চিন্তা করেন তো আপনি। এই জন্য আল্লাহর ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা
মাইয়ুফসিদু, আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ফেরেশতাদের আপত্তি তো সুন্দর। আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? বিয়ে বাড়ি ঝগড়া। আচ্ছা বলেন, বিয়ে বাড়ি কি নিয়ে ঝগড়া লাগে? আমি বলতেছি কি নিয়ে ঝগড়া লাগে। বর আসছে, বর যাত্রী আসছে, খানা খাইতে বসছে, গোশতের টুকরা হয়তো এক টুকরা কম দিছে, অথবা তরকারি দিতে একটু দেরি হয়েছে। কথা ঠিক আছে না ভাই? এই কথা কাটাকাটিতে এরপরে বিয়েও ভেঙে যায়। কেন লেগে ভাঙলো? একটু গোশতের ঝোল একটু পরে দিছে অথবা একটু কম দিছে। আহা, একটা বিয়ে ভেঙে গেল, একটা সংসার ভাঙলো, একটা আত্মীয়তা নষ্ট হলো, একটা দুইটা ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। সি সি, কুত্তায় আমরা দেহে মাঝে মধ্যে চিন্তা করে, তোরা মানুষ হইছ কে? খাবার নিয়ে যদি মারামারি করবি তাহলে তো আমরাই আছি, তোরা তাহলে মানুষ হইলি কেন? কি কথা কর না কেন? যদিও শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আমি তো বলতেছি সঠিক কথা। কুকুরে চিন্তা করে যে খাবার নিয়ে মারামারি করলে আমরা করি, তো মানুষই করবে কেন? কি কথা ঠিক আছে না? এই জন্য আমাদের আইন কি? খাবার যাহা দিছে আপনার সামনে, মেজবান যেই খাবার উপস্থিত করছে আপনি সেটা খাবেন। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বলার পরে ওই মেজবানের জন্য আপনি দোয়া করবেন। এই সুন্নত যদি আমরা শিখতাম তাহলে খাবার নিয়ে মারামারি হইতো না। কি কথা কর না কেন? এই শুনে যাবেন, এই জন্য আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা শিখতাম। খাবার শেষ, যিনি খাওয়াইলেন এক গ্লাস পানিও যদি খাওয়ান তো তিনি খাওয়াইছেন, এক কাপ চাও যদি খাওয়ান তো তিনি খাওয়াইছেন। কারণ আপনি একটু চা বানাইতে যান, যাওয়ার পরে দেখবেন ওই চাটা বানানোর জন্য আপনাকে পানি গরম দিতে হয়। পানিটা গরম দেওয়ার পরে তার মধ্যে চা পাতি দিতে হয়, এরপরে সুন্দর করে বানাইয়া কাপটা ধুইতে হয়। যে মহিলা ধয় সে জানে ধোয়ার কি জ্বালা। এই শীতের মধ্যে মহিলা আসে, কাপটা ধৌত করতেছে, এরপরে পানিটা গরম করতেছে, এরপর আপনার সামনে ওই চা কাপটা উপস্থাপন করলো। এখন আপনি খাওয়ার পরে বললেন ধুর চাটা ভালো হয় নাই, আপনি সমালোচনা করতে পারবেন না তো। চা খারাপ হয়েছে আপনার কাছে, আপনার জিহ্বায় এটা মানানসই হয় নাই, তখন আপনি কি করবেন? মন্দ বলবেন, দুর্নাম করবেন না? যে মানুষ যে আল্লাহ রসুলের তরিকা জানে সে দুর্নাম করবে না, সে বলবে না আলহামদুলিল্লাহ আপনি ভালোই বানাইছেন, আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করছেন, আমি দোয়া করি আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করুন। কি কথা ঠিক আছে না? সমালোচনা করতে পারবেন না, আপনি তার জন্য দোয়া করবেন, কারণ সে তার আপ্রাণ প্রচেষ্টা দিয়ে আপনার সামনে এক কাপ চা উপস্থাপন করছে। এই সূক্ষ্ম বিষয়গুলি আমরা বুঝি না বুঝার কারণে আমাদের ভিতর অনেক বড় দ্বন্দ্বের সৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এই আল্লাহ একটা সম্মেলন করলেন সমস্ত ফেরেশতাদের সামনে। আমার রব সেই দিন বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা বলো তোমাদের মতামত কি? ফেরেশতারা ভেটু দিয়ে বলল, আল্লাহ এরা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফ্যাসাদ বাঁধাবে, অন্যায় করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। আল্লাহ এরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ যাকাত দেবে না, এই কথা বলে নাই। ফেরেশতারা বলল, আল্লাহ তারা ফ্যাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। আপনি একটু চিন্তা করেন, কুকুরে কুকুরে মারামারি হয়, কুকুরে কুকুরে মারামারি হয়। আপনাদের গাঙ্গের কুটে দেখবেন 4টা কুকুর আছে, এই গাঙ্গের কুটে 4টা কুকুরের আবার একটা লিডার আছে। পার্শ্ববর্তী এলাকায় দেখবেন ওই যে আপনার আরও পার্শ্ববর্তী এলাকায় দেখবেন আরও 4-5টা কুত্তা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে কুকুর আছে, কুকুরের গ্রুপ আছে, দল আছে। এই দলবদ্ধভাবে কুকুর বসবাস করে, 4-5টা কুকুর একসাথে থাকে। দেখবেন গাঙ্গের কুটের কুকুর যদি পার্শ্ববর্তী এলাকায় যায় তাহলে ওই এলাকার কুকুরের সাথে মারামারি হয়। কি কথা ঠিক আছে না? মারামারি হয়, বিরাট যুদ্ধ হয়, বিরাট যুদ্ধ, বাপরে বাপ যুদ্ধকারী কয়। এই তুমুল যুদ্ধে মানুষও অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু খুন হয়েছে আজ পর্যন্ত দেখছেন? বলেন, কুকুরে খুন করছে আজ পর্যন্ত দেখছেন? এক কুকুর আর এক কুকুরে কামড়ায় মেরে ফেলে দিছে, কোনোদিন দেখছেন? দেখবেন না। মুরগা মুরগা মারামারি হয়, এক মুরগা আর এক মুরগারে মেরে ফেলছে, কোনোদিন দেখবেন না। বিড়ালে বিড়ালে মারামারি হয়, বাপরে বাপ, বিড়ালের হাতা কি মারাত্মক, হাতার হাতা এমনভাবে 4G স্পিডে মারামারি করে, কিন্তু রক্ত বেরোয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আপনার বোঝার অনেক কিছু আছে এখান থেকে।
এটা ওয়াজ, বলবো হুজুর এটা কি ওয়াজ? হ্যাঁ এটা ওয়াজ। আপনি এটা বুঝলে মারামারি করবেন না কোনোদিন। আপনি যদি এটা বুঝেন তাহলে এই রক্তপাত হবে না। তো বিড়াল বিড়াল তোর জাতি ভাইকে মেরে ফেলে দেয় না, খুন করে না, তার রক্ত ঝরে না, জাতি ভাইয়ের রক্ত ঝরে না। অথচ আমরা মানুষ, এক মানুষ আর এক মানুষকে খুন করতেছি, এক মানুষ আর এক মানুষকে রক্তপাত করতেছি। আজকেও ভিডিওতে দেখলাম এক অটো চালকের গলা কেটে জবাই করে তার অটো নিয়ে চলে গেছে। আচ্ছা, অটোর দাম কত? 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকা যে ছেলেটার জন্য অটো কিনে দিল, মায়ের অনেক গহনা বিক্রি করে, বাবার হয়তো জমির একটা কোনা বিক্রি করে ছেলেটার জন্য একটা অটো কিনে দিয়েছে, ছেলেটা যাতে কিছু কর্মসংস্থান করতে পারে। সে সারাদিন পরিশ্রম করে 1,000 টাকা রুজি করে, খরচ খরচা বাদ দিয়ে 500-700 টাকা তার থাকে। এটা দিয়ে সে মার জন্য খাবার কিনে, বাবার জন্য খাবার কিনে। যারা ডাকাতি করিয়া তার গলা কেটে নিয়ে হত্যা করলো, অটোটা নিয়ে চলে গেল, অটোও চলে গেল, সন্তানটাও চলে গেল। আপনি বলেন তো, আপনি চিন্তা করেন তাহলে তারা মানুষ কি করে হয়? আপনি মুসলমানের হিসাব করে আসেন, আপনি মুসলিমের হিসাব পরে আসেন। মুসলিম তো এটাকে বলে না। মুসলিম কি? আসলামতু লিরাব্বিল আলামিন, আমার জীবনের সব কিছু আল্লাহর জন্য হবে, তাহলে সে মুসলিম। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বুঝেন তাহলে এই অটোওয়ালার জীবন চলে গেল, অটোটাও চলে গেল, সে বৃদ্ধ বাবা মার জিন্দগি কাঁদতে কাঁদতে পার হলো। বলেন, যে মানুষের চোখের পানি ঝরাইলো, আপনি কি ভাবছেন আল্লাহ ফায়সালা করবে না? ইয়া রাব্বি, ফায়সালা তো হবেই, বড় কঠিন ফায়সালা হবে, দুনিয়াতেও ফায়সালা হবে। তার ঘুম কেড়ে নিয়ে যাবে আল্লাহ, তার ঘুম কেড়ে নেবে। ঘুম, আল্লাহর কসম করে বলি, ঘুম কেড়ে নেবে। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম আসে না, তাদের ঘুম কেড়ে নেয় আল্লাহ। তারা নেশা করে ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের বছরের পর বছর ধরে ধরে শাস্তি দিতে থাকে। শাস্তি তো দুনিয়াতে হবেই, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা হবে ভয়ঙ্কর মৃত্যু। শুধু মৃত্যু ভয়ঙ্কর হবে না, তার কবর হবে বড় ভয়ঙ্কর। শুধু কবর ভয়ঙ্কর হবে না, তার হাসর হবে আরো ভয়ঙ্কর। কোরআন বলতেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানুষ, তুমি যদি নিরপরাধ একজন মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেরকম অপরাধ হবে। আপনি একটু বুঝেন, যুদ্ধ চলতেছে, কঠিন যুদ্ধ। সাহাবী যুদ্ধ করতেছে, যুদ্ধ তলোয়ারের যুদ্ধ, প্রচন্ড তলোয়ার চালনা। এক সাহাবী এক কাফেরকে ধরাশায়ী করলেন, সে পড়ে গেল। চূড়ান্তভাবে তার বুকের উপরে তলোয়ার চালানো হবে। সাহাবী তলোয়ার উত্তোলিত করেছে, তাকে আঘাত করবে। ঠিক এমন সময় নিচ থেকে ওই ব্যক্তি কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, চূড়ান্তভাবে তলোয়ার চালাচ্ছে, কিন্তু ওই নিচ থেকে কাফের কালেমা পড়ে ফেলল। কিন্তু সাহাবী তলোয়ার চালিয়ে দিলে তার বুক লক্ষ্য করে তলোয়ার চলে গেল, ভেদ হয়ে গেল দেহ। ওই অবস্থায় লোকটা মারা গেল। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী অমুক কাফেরকে ধরাশায়ী করেছিলেন, তিনি পড়ে যাওয়ার পরে কালেমা পড়লেন, কিন্তু সেই সাহাবী তলোয়ার চালিয়ে দিয়েছেন, তাকে হত্যা করেছেন। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। করছো কি তুমি? করছো কি তুমি? ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, তুমি কি তার অন্তরের খবর জানো? একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলুন আল্লাহ। এত বড় ইনসাফ হল। আপনি একটু চিন্তা করেন যে যুদ্ধ চলতেছে, তারপরে রাসূল চায় না যে মানুষ মরে যায়। নবী ধমক দিয়ে বলতেছেন, তুমি কি জানো তার অন্তরের খবর? তুমি কেন তাকে হত্যা করছো? কেন তাকে হত্যা করছো? ইয়া রাসূলুল্লাহ, সে তো মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। বলে, তুমি কি তার অন্তরের খবর জানো? কেন তলোয়ার চালিয়েছো তুমি? তুমি করছো কি? তখন সাহাবী থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে আমার। এটা ছিল আল্লাহর নবী, এটা ছিল সাহাবায়ে কেরাম। প্রিয় গাঙ্গের কোট মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন।
আহা, আল্লাহর নবী এইভাবে পৃথিবী জয় করেছিলেন। তিনি জীবনে বহু যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছেন। আপনি যদি দেখেন মাত্র কয়েকশো মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধে, কয়েকশো। যুদ্ধ করলেন 10 থেকে 15টা, মানুষ মারা গেল মাত্র কয়েকশো। অথচ আপনি একটা ছোট্ট যুদ্ধে যদি দেখেন তাহলে মানুষ মারা যায় হাজার হাজার, হাজার হাজার মানুষ মারা যায় ছোট্ট একটা যুদ্ধে। কিন্তু আল্লাহর নবী সারা আরবে দিন প্রতিষ্ঠিত করতে যায় জিহাদ করলেন। নবীজি ইচ্ছা করে কোনো বাহিনীর উপর আক্রমণ করতেন না, অর্থাৎ এই জনপদের উপরে নবী ইচ্ছা করে আক্রমণ করতেন না এরকম। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন, মানলে মানত, না মানলে আবার কালেমার দাওয়াত দিতেন। কিন্তু কোনো কাফের গোষ্ঠী প্রিয় নবীজিকে যখন আঘাত করত তখন আল্লাহর নবী প্রতিহত করতেন, যুদ্ধ করার জন্য সাহাবা একরামকে সেনাবাহিনী পাঠাইতেন। কিন্তু আল্লাহর নবী যেসে যায় কাউকে আক্রমণ আগে করতেন না, কাউকে আগে আঘাত কোনো দিন নবী আগে আঘাত করতেন না। আক্রান্ত হওয়ার পরে নবীজি প্রতিহত করতেন। এই জন্য পৃথিবীর যত অলি দেখবেন তারা যাইছে কখনো যুদ্ধ করতেন না, কাইজা মারামারি যাইছে কোনো অলিরা কাইজা একবারে আপনার কি বলে ইচ্ছা করে মারামারি বাধাইতেন না। কোনো অলিরা আক্রান্ত হলে তারা জবাব দিতেন, ইচ্ছা করে যুদ্ধ চাপিয়ে দিতেন না। আক্রান্ত হলে নবীজি প্রতিহত করতেন। এটা ছিল আল্লাহর নবীর সারা জীবনের আদর্শ। এই জন্য ফেরেশতারা বলল, ইয়া রাব ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওগো নবী আমার, ওগো আরব আমার, আমরা আপনার তাসবিহ করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার হামদ করি। আমরা ফেরেশতারা আপনার জিকির করি, আপনার হামদ করি, আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি। রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো জাতি পাঠানোর দরকার নাই যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ইয়া রাব, আমরা ফেরেশতারই তো আপনার ইবাদত করি। সেজদার দরকার আমরা ফেরেশতারা দেই, সেজদার দরকার আমরা দেই, সব কিছু জিকির ফিকির যা দরকার আমরা দেই, আপনার গুণকীর্তন যা করার দরকার আমরা করি। মানব জাতি দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। বলে কি জানে না? এই মানব জাতির মধ্যে আখিরি নবী আসবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির ভিতরে অলি তৈরি হবে, ফেরেশতারা জানে না। এই মানব জাতির সাথে আল্লাহর মহাব্বত হবে, ফেরেশতারা জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে 800 বছর ধরে দাওয়াত দেওয়ার কারণে মাত্র 83 জন মানুষ দিন কবুল করে নিল। দাওয়াত দিল 800 বছর। এই 800 বছরের দাওয়াত দিলেন, মানুষ কবুল করে না। নূহ নবী এসে কানতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 800 বছর ধরে কানলেন। নূহ নবীর নাম কিন্তু নূহ ছিল না। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দনওয়ালা। শুধু উম্মতের মায়ে কানতে নিয়ে আরব আল্লাহ, আমি নূহ এতটা বছরই কমকে সতর্ক করলাম, জাহান্নামের ভয় দেখাইলাম, আখিরাতের কথা বললাম, আল্লাহ ওরা আমাকে মানে না, ওদের হেদায়েত দাও। নূহ আলাইহিস সালাম কানতে 800 বছর পার করলেন, 800 বছর ধরে কানলেন। এই জন্য নূহ নবীর নাম হলো নূহ, উনির নাম হলো নূহ, ওনার নাম নূহ। নূহ মানে অধিক ক্রন্দন কন্যাওয়ালা। 800 বছর ধরে নূহ নবী মাত্র 83 জনকে বুঝাইতে পারছে। আর আমার খাজা বাবা আজমেরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে। আসতে হয়ে গেল না, না আরো জোরে। আমি বলছি না যে নূহ আলাইহিস সালামের চাইতে খাজা বাবার দাম বেশি, আমি এটা বলতেছি না। এই উম্মতের মর্যাদা বুঝাইতেছি। এজন্যই এই উম্মতের ব্যাপারে সব নবীরা বলতো, আল্লাহ ওই নবীর উম্মত বানাই দাও, কারণ এই নবীর উম্মতদের দিল নরম। একসাথে বলেন মারহাবা। কি নরম? আপনার এখানে বসছেন কেন? টাকা দেওয়া হবে, জোর করা হয়েছে, চলে গেলে জোর করে বসানো হবে,
না না, আপনার ইচ্ছা করে বসছেন। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? মাহে রমজান আসতেছে না? আসতেছে নি তো রোজা রাখবেন, সারাদিন পানাহার মুক্ত। আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আপনি নিষিদ্ধ করে দিলেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব নিষিদ্ধ। ইফতার করতে বসছেন, খাবার সামনে, পেটে ক্ষুধা, পানীয় সামনে, বুকে তৃষ্ণা, প্রচণ্ড তৃষ্ণা, অনেক বড় তৃষ্ণা, ছাতি ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, শরীর দুর্বল হয়ে আসতেছে, ক্ষীণ হয়ে আসতেছে। খাবার সামনে, আপনি তখনও খান না। খাবার সামনে আসছে, ইফতার আর 10টা মিনিট সময় আছে, আপনি খাবার হাত দিয়ে লাড়ান, পানি ধরেন, খাবারের দিকে চেয়ে রয়েছেন কিন্তু খান না। ঠিক তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আমার রাব ঠিক তখনই তামাম ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরাই না বলছিলা আমার বান্দারা আতাজালু ফিহা মাইয়ুফসিদু, তারা বলে ফসাদ করবে, ওয়াসফিকু দিমা, তোমরা না বলছিলে এরা বলে রক্তপাত করবে। এই ফেরেশতারা, তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু, তোমরাই বলে তাসবিহ করবে, ওয়া বিহামদিকা, তোমরা বলে হাম করবে, ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। হে ফেরেশতারা, দেখ আমার বান্দাকে ক্ষুধা দিয়েছি, তোমাদের ফেরেশতাদেরকে ক্ষুধা দিই নাই। আমি আমার বান্দাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ সব নেগেটিভ দিয়েছি, সব পজিটিভ দিয়েছি। এ ফেরেশতারা, তোমাদেরকে পজিটিভ দিয়েছি, নেগেটিভ দেয়নি। দেখ আমার বান্দার কলিজায় তৃষ্ণা, পেটে ক্ষুধা, সামনে খাবার, এখন হাত নাড়াচ্ছে, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না। হে ফেরেশতারা, তোমরাই বলে জিকির করবা, দেখো আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর ভয়ে পানিও পান করে না, আমি আল্লাহর ভয়ে তারা খাবার খায় না। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিল। না, আরো জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে করে। আমি মুক্তাসার ভাবে আল্লাহর প্রেম বুঝাইলাম। ফেরেশতাদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, পৃথিবীর কোনো মাখলুকের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি নাই। এটা মানুষের ভিতরে, এটা মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব নিতে হবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার, মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী কোন এক রাস্তার পাশ দিয়ে, নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রিয় নবী দেখলেন রাস্তার পাশে এরকম একটা মাহফিল কায়েম হয়েছে, সাহাবীরা বসে আছে, সাহাবীরা বসে আছে। নবী আমার জিজ্ঞেস করলেন, সাহাবীরা মা জালাসনাকুম, তোমরা করো কি? বলে নাদুল্লাহি
ওয়া নাহমাদুহু, ইয়া নবী আল্লাহ আমরা আল্লাহ জিকির করি, আল্লাহর হামদ করি। একসাথে বলেন মারহাবা। এই হাদিস থেকে বুঝবেন সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে একটা মাহফিল কায়েম করছে। আমরা যেভাবে বসে আছি সাহাবায়ে কেরাম এরকম বসা। তো রাস্তার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তো জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, এ আমার সাহাবীরা তোমরা এখানে বসে করো কি? বলেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। একসাথে বলেন মারহাবা। আমরা এখানে বসে কাকে ডাকি? একসাথে বলেন কাকে? মিলাদুন নবীর মাহফিল দিয়ে আমরা কাকে ডাকি? তো আল্লাহকে ডাকলে বেদাত কেন হবে? বলেন কেন বেদাত? আমরা মিলাদের মাহফিল দিয়ে দুরূদ শরীফ পড়ে জিকির করে দোয়া করে কাকে ডাকি? কার প্রশংসা করি? তো বেদাত কেন হবে? বলে সহজ শব্দভাবে আমি একবারে সহজভাবে বুঝাইতেছি আপনাদের, কারণ এখানে আমার মতো এখানে কোনো সাইকুল হাদিস নেই। আমরা সাধারণ, আপনারা জেনারেল, আপনারা আমাকে বসাইছেন। আমি যদি এখন ওই ফিকি মাসালার যুক্তি তর্ক নানান উসুল মুসুল দিই আপনারা একটু বুঝতেন না, এই জন্য সহজ সাবলীল বুঝাইতেছি। যে সাহাবায়ে কেরাম বসে জিকির করতেছে, তো নবীজি জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, তোমরা করো কি? বলি ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। মাশাআল্লাহ, একসাথে বলেন মারহাবা। কাকে ডাকে? কাকে ডাকে? আমরা এখানে বসে কাকে ডাকতেছি? তাহলে একই সূত্র, আমাদের উদ্দেশ্য এক, প্রসেস ভিন্ন। উদ্দেশ্য কি? এক, কিন্তু প্রসেস ভিন্ন। বলে প্রসেস কেমন? তখন এই লাইটিং ছিল না, এই ফ্যান্ডেলিং ছিল না, এই বক্তা দাওয়াত করা ছিল না, এই প্রধান অতিথি সিস্টেম ছিল না, সভাপতি সিস্টেম ছিল না, এরপরে আপনার তাবারকের হয়তো এই ধরনের কোনো ইন্তজাম ছিল, তখন খেজুর টেজুর খাওয়াইতো, এগুলো কিছু ছিল। কিন্তু মাইকিং করে দাওয়াত করে এই ঘন ঘটা করে এই ধরনের প্রসেস হয়তো ছিল না, কিন্তু নাদউল্লাহ ছিল, আল্লাহকে ডাকা ছিল। তা আমরা প্রসেস যেটা হোক ডাকতেছি কিন্তু আল্লাহকে। আমার বাড়িতে মিলাদ হোক কিন্তু ডাকি তো আল্লাহকে। কি কথা ঠিক আছে না? বাড়ি মিলাদ হোক কিন্তু জিকির করি কার? দুরূদ পড়ি আল্লাহর নবীর। কথা ঠিক আছে না ভাই? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেটা কেন বেদাত? সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুযায়ী তো বেদাত হওয়ার কোনো যুক্তিকতাই নেই। বেদাত কাকে বলে? এখন আপনাদেরকে উসুলের দিকে নিয়ে যাই, নীতিমালার দিকে নিয়ে যাই, সূত্রের দিকে নিয়ে যাই। নীতিমালা কি? আমাদের বাংলাদেশের একটা পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে সেই জন্য একটা নীতিমালা আছে। তো ঠিক আমরা মুসলমানরা কিভাবে পরিচালিত হবো তার একটা নীতিমালা আছে। এই নীতিমালাকে আরবিতে বলে উসুল। আরবিতে বলে উসুল। আমি একবারে সহজ ভাষায় আপনাদেরকে উসুল শিখাইলাম। 22 বছরে যা শিখছি আপনাকে 1 মিনিটে তা শিক্ষা দিলাম, খুব মনোযোগ দিলেন। এটাকে বলে নীতিমালা। তো নীতিমালা কি? মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। ইমাম নববী, ইমাম শাফি, ইমাম বাইহাকি, ইমাম মোল্লা আলী কারি, হযরত আসকালানি, বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ইমাম সুয়ুতি। আমি কয়জনের নাম বলবো? গুনতে গুনতে 50 জন মুহাদ্দিসের নাম বলতে পারি, 50 জন মুহাদ্দিসের কিতাব থেকে বলতে পারি। এগুলো আপনারা বুঝবেন না, এই জন্য আমি এত দূরে যাব না। শুধু বললাম পৃথিবীর 50 জন মুহাদ্দিস, তো সেরা সেরা মুহাদ্দিস তো পৃথিবীর 4 আলেমের এক আলেম। ইমাম শাফিঈ 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, যাকে বাদ দিলে পৃথিবীর এলেমের ভান্ডার বিতর্কিত হবে। তিনি ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম। এই 4 জনের একজনকে যদি আপনি বাদ দেন তাহলে এলেমের ভান্ডার বিতর্কিত হবে। তো ইমাম শাফি বলতেছেন বেদাত কি? বেদাত হলো যেটা কোরআনের বিপরীত, যেটা সুন্নতের বিপরীত, যেটা আসার কি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনদের সিদ্ধান্তের বিপরীত, এবং উম্মতের উলামায়ে মুস্তাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিল তারা বোর্ড করে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে যেই মাসালাকে হা বলছে সেটাকে না বলাটাকে হলো বেদাতে দলালা। বেদাতে দলালা। তো সাহাবায়ে কেরাম বসে জিকির করলেন, আমরা জিকির করি। সাহাবায়ে কেরাম দোয়া করলেন, আমরা দোয়া করি। সাহাবায়ে কেরাম হামদ করলেন, আমরা আল্লাহর হামদ করি। তো মিলাদুন নবীর মাহফিল দিয়ে হামদ করি, আমরা মিলাদ শরীফের নাম দিয়ে হামদ করি, আমরা এই ইসালে সোয়াবের নাম দিয়ে হামদ করি, আমরা ফাতিহার নাম দিয়ে হামদ করি, দোয়া করি, জিকির করি, তালিম করি, তরবিয়ত করি। কি কথা কন না কেন? ঠিক কিনা? কাজ কয়টা? একটাই। কাজ কয়টা?
একটা। মাহফিলে যে কাজ, মিলাদুন্নবীতে সেই কাজ, মিলাদে সেই কাজ, জিকিরে সেই কাজ, দুয়ায় সেই কাজ, ফাতিহায় সেই কাজ, ইসলে সবই সেই কাজ, কাজ একটা, নাম ভিন্ন, প্রসেস ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, সময় ভিন্ন, কাজ একটা। আমাদের কাজ একটা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আশা করি একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, পাশে কি মাহফিল আর একটা হয়নি? আইডি সর্বনাশ, এক লোকে কেমনি হয়ে গেল দুটো? এটা ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যত হবে তত ভালো, হোক না, হইতে থাক। বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলি আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। এক মিনিট এক জিকির করলাম কার? লা ইলাহা। জোরে বলি লা ইলাহা। আমরা সবাই করছি না? আচ্ছা, একা করলে হবে না, মনে মনে করলে হবে না, জোরে করলে হবে না, হাইটে হাইটে করলে হবে না, তাহলে আমরা দলবদ্ধভাবে একসাথে বসে করছি, হবে না? আমাদের দেশে খালি বেদাতের বস্তা, খালি আজেরে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে ডাইভার্ট করা। এ দেশের বহু মুসলমান নামাজই পড়ে না, এদেশের বহু মুসলমান পেশাব করে পানি লয় না, এদেশের বহু মুসলমান বাবা মারে খেদমত করে না, এদেশের বহু যুবক বাবা মাকে গালি দেয়, কি কথা কন না কেন? এদেশের বহু নারী স্বামীর খেদমত করে না, এদেশের বহু নারী শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আমাদের সমাজ কত অন্ধকারে নিমজ্জিত, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ নেশায় আক্রান্ত। যে দেশের নারীরা পথে ঘাটে নেশা করে ঢাকার শহরের আনকে মানকে চিপে পড়ে থাকে, আমরা সেখানে আসছি খুঁচাখুচি করার জন্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, বন্ধু আমার, খুব বুঝে যাওয়াটা জরুরি আমাদের। তো আল্লাহ সেই মহাসম্মেলন করিয়া আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের জানান দিয়ে দিলেন, ফেরেশতারা আমি পৃথিবীতে পাঠাবই, কারণ আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। তো আল্লাহর নবী যাচ্ছেন, সাহাবীরা করো কি? বলে আল্লাহ জিকির করে হাম করি। বলে কেন করো? বলে আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, ওযু কেমনে করতে হবে জানি না, আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে জানি না, বাবা মার খেদমত কেমনে করতে হবে জানি না, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলতে হবে জানি না, লেনদেন ব্যবসা বাণিজ্য কেমনে হবে জানি না, কোনটা হালাল কোনটা হারাম আমরা তাও জানি না, কোনটা খাবো কোনটা ছেড়ে দেবো আমরা তাও জানি না, আমরা তাও জানি না। হুজুর, জান্নাত আছে না জাহান্নাম আছে আমরা তাও জানি না, আল্লাহ আছে না নাই আমরা তাও জানি না, কবরে আযাব হবে আমরা তাও জানি না, কবর হবে আমরা তাও জানি না, ফেরেশতা আছে আমরা তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা হেদায়েত পেয়েছি। আর একটা হলো আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে আমরা হেদায়েত পেয়েছি, দুই নম্বরে আপনি নবী পেয়েছি। একসাথে বলুন মারহাবা। মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে যে ভাইটা বলল রাসূল আমাদের মতো, আমি তার সাথে একমত হতে পারবো না, কখনো হতে পারবো না, তার এই মতবাদের সাথে আমার মতবাদ মিলবে না, যেহেতু সাহাবীদের মিলে নাই। মনোযোগ দেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমরা জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন সাহাবীরা, তোমরা কসম করে বলো, তোমরা কি শুধু এই জন্য আসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি নবীগণ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আপনি নবী পাইয়া এবং দিন ইমান পাইয়া আমরা এই বাগান সাজিয়ে দিয়েছি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই।
আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে বোঝা গেল সাহাবীরাও একটা উদ্দেশ্যে মাহফিল সাজাইছে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আমার দিকে দেখো, আজকের মাহফিল উদ্দেশ্য কি? আজকের মাহফিল এখানে একটা উদ্দেশ্য লেখেছে, কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়। একটা উদ্দেশ্য আছে না এখানে? আবার আরেক জায়গায় লেখা থাকে এই মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে গোরস্থানের উন্নয়ন প্রকল্পে উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল সাজানো হলো। আরেক জায়গায় লেখা থাকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে ইসালে সোয়াব উপলক্ষে। আচ্ছা, গেল। তাহলে মাদ্রাসার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? গোরস্থানের জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? এরপরে এলাকার মধ্যেখানে দোয়ার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না? খতমে বুখারী শরীফ উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না? নবীজির আগমন উপলক্ষে মাহফিল করলে বেদাত হয়ে যায়। আমি আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম, আমি দলিল দেব না। আপনি বলেন এত কিছু করলেন, তাতে বেদাত হলো না? শুধু রসুলের নামটা শুনলে শরীরে চুলকানি এসে গেল, কারণটা? তার অর্থ হচ্ছে অন্তরের সমস্যা। কি জোরে বলেন, জোরে বলেন, কিসের সমস্যা? অন্তরের সমস্যা। ইয়া রাব্বি, আল্লাহ ফিতনা থেকে আমরা বাঁচা। আমরা রসুলের জন্য মাহফিল সাজাইছি। সাহাবীরা কার জন্য সাজাইছে? নবীর জন্য। এক নম্বরে ইমানের জন্য, দুই নম্বরে নবীর জন্য। একসাথে বলবো না মারহাবা? এক নম্বর কিসের জন্য? ইমানের জন্য। দুই নম্বরে নবীর জন্য। আপনাদেরকে আশা করি একবারে মুক্তসার সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি বললেন সাহাবীরা তোমরা কসম করো। বলি ইয়া রাসূলুল্লাহ আমরা কসম করলাম। প্রিয় নবী বললেন সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি বিষয়টা এরকম না, যে আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি বিষয় এরকম না। সাহাবীরা রে, তোমাদেরকে কসম এই জন্য করাইলাম কারণ ফাআতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন, ফাআখবিরিনি আমাকে খবর দিয়ে গেলেন তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার রব আমার মালিক এত খুশি হয়েছে। আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এত খুশি, আমার আল্লাহ এত খুশি। তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার রব ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার রব আমার আল্লাহ, তোমাদেরকে দেখার পরে আমার রব আমার আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে মারহাবা। খুশিকে একসাথে বলেন, খুশিকে বেজারকে শতান, বেজারকে শতান। বেজার হলো আচ্ছা এটা শুনলাম, আচ্ছা ঠিক ঠিক ঠিক, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিয়ে প্রিয় উপস্থিতি আমরা, তাহলে আমাদের এই মজলিস দেখে খুশি হয় কে? আল্লাহ। তাহলে যেটাতে আল্লাহ খুশি হয় সেটা আমরা করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? তো বাড়ির ভিতরে আলেম ওলামা ডাক দিয়ে, এলাকা মাসিক বা ডাক দিয়ে জিকির মাহফিল করে, মিলাদ মাহফিল করে, দোয়া খের মুরব্বীদের জন্য কোরআন খতম দিয়ে, জিকির খতম দিয়ে করাবেন, কোনো বেদাত নাই। এখন যার বেদাত মনে হয় আমি বলবো ভাই তোমার এই বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি বক্সা বাইন্দে কুম্বল মোনা দিয়ে তুমি শুয়ে থাকো, তার সাথে আমার ঝগড়া করার দরকার। পছন্দ হলে আসো ভাই, না আসলে না আসো। আল্লাহু আকবার। নেক কাজ যেখানে আমরা আছি সেখানে, কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলে দিল, একসাথে বলে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়ামাল মিসকালা
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, অনুপরিমাণ নেক কাজ যদি করো, অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, আমি রব্বুল আলামিন তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব অনুপরিমাণ, যেটা খালি চোখ দিয়ে দেখা যায় না, এটা এই অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। আর অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আয়াতের অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। এক দুরুদে 10 নেকি, অতএব দুরুদ আমরা ছাড়ব না। কত ঠিক আছে না? এক দুরুদে কয় নাকি 10 নাকি। এখন বেদাত যত ফতোয়া দিক, ও ছাতা দেখার সময় আমাদের একসাথে বলেন আছে তো দুরুদ পড়বো কি পারবো না? পড়বো। এরপর আসতেছি একটু দুরুশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, বাড়িতে কেন মিলাদ মাহফিল করাবো, দুরুদ পড়াবো কেন, কারণ কি জন্য করাবো? একটা উত্তর আজ আপনাদেরকে দিয়ে যায়। মাদারির জন্য বোয়াতে শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন, আল্লাহর নবী বসে আছেন, মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়ে উড়ে যায়। নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। মৌমাছি দাঁড়ায় গেল নবীজির সামনে উড়ে, গুন গুন করে তার ভাষায় নবীজিকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেন আমাদেরকে ডেকেছেন, তলব করেছেন? নবী গো দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, মৌমাছি বলো বলো, তোমরা কিভাবে মধু বানাও আমাকে তোমরা বলে দাও। মৌমাছি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি। কোনো রস নোনতা, কোনোটা তিতা, কোনোটা মিষ্টি, কোনোটা পানসা, কোনোটা টক, বিভিন্ন কোয়ালিটির রসগুলি জোগাড় করে নিয়ে আমরা চাকের মধ্যে জমা করে রাখি। নবীজি মধু তখনও মধু হয় না, সেই রসগুলি জমা করে রেখে যখন আপনি নবীর শানে ঘুরে ঘুরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমার আল্লাহ মধু বানায়া দেয়, মধু বানায়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ কোরআনে এই মধু সম্পর্কে বললেন, আশিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা প্রতিনিয়ত অথবা প্রত্যেক মাসে হলেও সপ্তাহে হলেও যখন সময় হয়, হাতের তালুর মধ্যে মধু রেখে তোমরা চেটে চেটে যদি মধু পান করতে পারো, আল্লাহ 99 প্রকার জটিল রোগ থেকে তোমাকে বাঁচাবে। আরো জোরে 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 জোরে। খালি ওয়াজ করে গেলে হবে না, ডাক্তারি করে দিয়ে গেলাম, কবিরাজি করে দিলাম, কাজে লাগবে। জীবনে হাদিস শোনেন নাই, আজকে শোনাই দিলাম। হাতের তালুর মধ্যে মধু রেখে চেটে চেটে যদি খাও,
প্রত্যেক মাসে সপ্তাহে যে কোনো সময় তুমি যদি এটাকে পান করো বা খাও, আল্লাহর নবী বলেন 99 প্রকার রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্ত রাখবে। কত প্রকার? 99 ধরনের রোগ থেকে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আপনি তো মধু খাবেন না, খাবেন হলো বিড়ি। মনে কিছু নিয়ে না, যাদের অভ্যাস আছে মন খারাপ করবেন না ভাই, আমার অভ্যাস হতে পারে, কোনো এক কারণবশত আপনার হয়ে গেছে, এটা ছাড়তে হবে। কথা ঠিক আছে না ভাই? ছেড়ে দিতে হবে। বলেন আল্লাহ পাক না না পাক? পাক। জোরে বলেন আল্লাহ কি? পাক। এখন এই মাহফিলে যদি আমি একটা বিড়ি ধরে টানি আর ওয়াজ করি, শুনবেন ওয়াজ? ইমাম সাহেব যদি একটা বিড়ি ধরে ইমামতি করে, আপনি কি নামাজ পড়বেন ভাই? পড়বেন না। তাহলে বোঝা গেল যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, সেটা অন্য জায়গায় খাওয়া যাবে না। আমি এত দলিল টলিল দিইনি। অনেকে মুবাহা সুবাহ মাকরু টাকরু কোনো কিছু একবারে দলিল টলিল দিয়ে একবারে এত কিছু দিবে, এত কিছু দেওয়ার দরকার নেই। আমার খাস দলিল, আপনি যদি এত পারেন তো মাহফিলে দুইটা টান। যদি আপনি এত হালাল বলেন তাহলে আপনি মসজিদের ভিতরে একটা টান দেন, তাহলে হবে, আর আমার দরকার নেই। আপনি যদি মসজিদে টানতে পারেন তাহলে ইমাম সাহেব আগে টানবে, খতিব সাহেব 2 বিড়ি টান দিয়ে এরপরে খুতবায় দাঁড়াবে। যদি এটা হালাল হয় তাহলে আমি হালাল মেনে নেব। আর যদি বলেন যে না চা খাবেন, হ্যাঁ আমি চা খাইতে পারি, আমি খুতবায় উঠার আগে চা খেতে পারবো, আমি বয়ান করার ভিতরে চা খেতে পারবো। এখন যদি আপনি আমাকে এই ভালো ফল এনে দেন তাও খেতে পারবো, দুধ এনে দেন খেতে পারবো, কিন্তু বিড়ি এনে দিলে খেতে পারবো। কি কথা কন না কেন? আমার আর দলিলের দরকার নেই। যারা কেউ মোবা টোবা মাকরু চাকরু কত কিছু দলিল দিবে, আপনার দলিল সাথে মানার সময় নেই। যদি আপনি এত দলিল দেন তাহলে মাহফিলে এসে দুটো টান দেন, বাস, তাহলে আমরাও আর শুনবো আপনার, দেখি কতদূর পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। শেষ। প্রিয় উপস্থিতি আমার, দুরুদের কারণে মধু মধু হয়ে যায়। একসাথে বলে আল্লাহু আকবার। তো দুরুদের কারণে যদি মধু মধু হতে পারে, তাহলে নবীর দুরুদের কারণে আমাদের বাড়ি থেকে আল্লাহ রহমত দিতে পারে না? ফসল বাড়াইতে পারে না? অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাইতে পারে না? আমার রোগ ব্যাধিকে মুক্ত করে দিতে পারে না? তাহলে আমার বাড়িতে প্রতিনিয়ত মাঝে মধ্যে সুযোগ হলেই মিলাদ মাহফিলটা দোয়া করাবো। কথা কন না, ঠিক কিনা? ভালো করে বুঝে যাবে, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই দিকে আর বাড়াবো না। ভাইদের কথা হচ্ছে লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে আলোচনা করা। আমি একটা ঘটনা বলে তারপরে চলে যাব, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বিরাট বড় মস্ত বড় পাথরের পাশ দিয়ে একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আহা, হযরত ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজালিসের ভিতরে আল্লামা ইমাম সাফুরি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাবার সময় ঈসা রুহুল্লাহ দেখলেন মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, চকচক চকচক করে সাদা, একেবারে ধবধবে সাদা পাথর, চকচক করতেছে সাদা। আমার গায়ে যে সাদা পোশাক দেখতেছেন এর চেয়েও সাদা, একেবারে ধবধবে সাদা। আমি এই হজরত লোহিত সাগর থেকে একটা পাথর নিয়ে আসছি, এই মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। অনেক সময় উজু থাকে না, আবার ঠান্ডার সমস্যা মানে একটা সাদা পাথর নিয়ে আসছি মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। সাদা ধবধবে সাদা। লোহিত সাগরে ঘুরতে গেছি হজের সময়, চিন্তা করলাম পাথরটা দেখে খুব ভালো লাগলো, বললাম যে পাথরটা নিয়ে যাই, তায়াম্মুম কর। তো মনোযোগ দেন, পাথর দিয়ে তায়াম্মুম, তো খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সাদা ধবধবে পাথর দেখি বলতেছে, আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইলে? বলে হ্যাঁ বানাইছি। বলে আল্লাহ কি আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ রব দেখতে চাই। বলে তো তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। তো মাঝখানে বাড়ি দিচ্ছে, সাথে সাথে পাথর 2টা টুকরা বিভক্ত হয়ে আলাদা হয়ে গিয়ে ঈসা নবী দেখে মাঝখানে একজন লোক হাতের উপরে লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে। না হয় না, আরো জোরে। কি আশ্চর্য মনে হচ্ছে না যে এটা গাঁজাখড়ি গল্প? পাথরের ভিতরে মানুষ কেমনে বাঁচে? এখন আপনি বলেন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কেমনে বাঁচে? বলেন। আপনার পাথরের কাছে তো যাওয়ার দরকার নেই, আপনি মুরগির ডিমের কাছে যান। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কে বাঁচা?
না না, একসাথে বলেন, কে বাঁচায়? মুরগির ডিমের ভিতরে মুরগি কে বানায়? আল্লাহ বানায়। একসাথে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা বাঁচাইতে পারে, সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একবারে সহজ। হযরত ঈসা নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে থাকো? বলে হুজুর আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে খাও কি? বলে আল্লাহ পাথরের মধ্যে আঙ্গুর গাছ লাগাইছে, এই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। হযরত ঈসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি, এর চাইতে দামি কি কোনো বান্দা তুমি দুনিয়াতে বানাইছো নি? এর চাইতে মর্যাদাওয়ালা দামি কোনো বান্দা দুনিয়াতে আসেনি আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, হা ঈসা, এর চাইতেও দামি মর্যাদাবান আল্লাহ বান্দা দুনিয়াতে বানাইছি। বলে আল্লাহ তারা কারা? বলে আমার আখিরি নবীর উম্মত, আমার আখিরি নবীর উম্মত। তারা এই 400 বছর ধরে নেকি যাহা করলো, আমার এই আখিরি নবীর উম্মতের একটা রাত্রি ইবাদত করলে আমি এই ব্যক্তির চাইতেও বেশি পরিমাণে নেকি আমার বান্দার আমল নামায় আমি লিখে দেব। আমি আমার আখিরি নবীর উম্মতের আমল নামার মধ্যে লিখে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে ইয়া রাব, সেটা আবার কোন রাত? আল্লাহ ডাক দিলেন, ঈসা, আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি রাব বোনাস হিসেবে কিছু কিছু রাত দেব। তার একটা রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিন যে রাত, এই রাত্রিবেলা আমার বান্দা ইবাদত। আরে আমি মনে করছি কারেন্টে ধরলো কিনা। আচ্ছা যা কষ্ট থাকতে করছে করে কষ্ট। আমি ভাবছি কারেন্টের শক করলো ধরে বসলো, তো বিপদ। একসাথে বলি আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 400 বছর। একসাথে বলুন কত বছর? এক রাতে কত বছর? 400 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন 400 বছরের চাইতে বেশি নিক হয় এরকম দলিল দেব? দিয়ে যাই। তাহলে বরাতের রাত্রে ইবাদত করলে আল্লাহ মাহরুম করে না, সবাই আল্লাহ মাফ করে দেয়, সব মাফ হবে, মুশরিক ব্যতীত সব মাফ হবে, কিন্তু একজনের মাফ হবে না, মুশাহিন। বলে মুশাহিন কি? হিংসুটে। একজনে ভালো করলে হিংসা করে, একজনের বক্তব্য ভালো হলে হিংসা করে, জনপ্রিয়তা বাড়লে হিংসা করে। আমাদের হুজুরদের ভিতরে আছে, বক্তাদের ভিতরে আছে। আমি একটু পারফরমেন্স ভালো দেখাচ্ছি, আমার জাতি বাইরে হিংসা করে। একটু হাদিয়া মানুষ বেশি দেয়, করে বেশি কেন দেয়? হিংসা করে। এটা আছে। এক সিএনজিওয়ালা আর এক সিএনজিওয়ালার লোকে হিংসা করে, ও মনে হয় আমার যাত্রী নিয়ে গেল। এক দোকানদার আর এক দোকানদার হিংসা করে, ও আমার কাস্টমার নিয়ে চলে। আচ্ছা বলুন, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। রাজনীতিভাবে এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে হিংসা করে, এক ক্যান্ডিডেট আর এক ক্যান্ডিডেটকে হিংসা করে। কি কথা ঠিক আছে না? করে। এটা সারা পৃথিবীতে আছে। তো হিংসুক, আল্লাহ রসুল বলে হিংসুকরে আল্লাহ মাফ করবে না। শেষ। তবে হিংসাটা আমাদের মহিলাদের ভিতরে আরো মারাত্মক। বাপরে বাপ, হোম মিনিস্টারের পাওয়ার খুব বিরাট। এটা নাম দিয়েছে হোম মিনিস্টার। কুরবানি সামনে আসতেছে, যদি কুরবানি আসে দেখবেন ফ্রিজে গুতায় 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 যত বরফ আছে সব বের করে। বেশি বেলার দাওয়াত দিত না, পেরা আছে মনে হয় শুনতেছে ভিতর থেকে।
হোম মিনিস্টারদের হিংসা বিরাট খুব মারাত্মক। বাপরে বাপ, 3 ভাইয়ের বউ এক লগে থাকতে পারে না, বিরাট ঝগড়া, মনোমালিন্য। এটাতে দেখতে পারে না, এটা দেখতে পারে না, হের দুর্নাম হের কাছে, হের সুনাম হের কাছে, হের পিছনে এক সময় এর গুতাগুতি, কি যে ফেরা ইয়া রব্বি। হিংসা 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 হিংসা, বড় ভয়াবহ হিংসা। হিংসার কারণে কত ফ্যামিলি নষ্ট হয়, কত মানুষের জীবন চলে যায়। হিংসা। আল্লাহ নবী বললেন, হিংসুককে আল্লাহ মাফ করে না, মুসাহিনকে আল্লাহ মাফ করে না। যারা হিংসা করে আল্লাহ তাকে মাফ করে না। হিংসা মুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ বরাতের রাত্রে মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা আর এক হাদিসে আরেকজনের কথা আসছে যে জেনাখোর, যারা জেনা করে আল্লাহ তাকে মাফ করে। তো প্রিয় উপস্থিতি, এই বারাতের রাত অত্যন্ত বরকতময় রাত। পৃথিবীর যত আলেম ফতোয়া দিক ওটা মানবেন না। আল্লাহ রসুলের বক্তব্যের উপরে কোনো বক্তব্য পৃথিবীতে নাই। কথা ঠিক আছে না ভাই? আমার বক্তব্য হলো কোনো কিছুই নেই, কিন্তু ইবাদত করবো কার? আমি যদি রাত্রে জেগে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ কি আমার এই ডাকটা কবুল করবে না? আমি যদি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, তাহলে কি আল্লাহ আমার সেটা কবুল করবে না? আমার কোনো হাদিসই নেই। ধরেন তাদের মতে এই রাতের কোনো বরকত নাই, তো বরকত কোনোটাই না থাকে, আমি রাত্রিবেলা ইবাদত করলে তো আল্লাহ আমার নেকি দিবে। কথা ঠিক আছে না রে? আমি এমন একজন আল্লাহর কর্মচারী যে কাজ করলে বেতন দিয়ে দেবে, শুধু কাজ করলে বেতন দেয় না, নিয়ত করলেই বেতন আসা শুরু হয়। আল্লাহু আকবার। এরকম কেউ কোনো মালিক আপনাকে পৃথিবীতে দিবে না। আমি যদি আজকে না আসতাম, আপনারা কি আমার আদর করতেন? বাপরে বাপ। তা আপনারা রাগ করতেন, বেজার হতেন। পরবর্তী কোনো প্রোগ্রামে আসলে আপনারা বলতেন যে হুজুর আপনি কেন আসলেন না, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা সম্মান হারা হয়ে গেছি, মানুষের কটু বাক্য শুনেছি। কথা তো সত্য। আমি যদি আসতে না পারতাম, আমি যদি আমার ওয়াদা রক্ষা না করতে পারতাম, তাহলে আপনারা আমাকে বেনিফিট দিতেন না। আমি যদি টাইম টু টাইম কথা না বলতাম, তাহলে আপনারা আমার সাথে আমার এই বেনিফিটটা আপনারা ঠিকমতো হয়তো দিতেন না, কষ্ট পাইতেন যে হুজুর আপনি আমাদেরকে কষ্ট দিয়ে ফেলছেন। এখন খুব মনোযোগ দেন। তিনি এমন একজন মালিক যে আপনার বাড়ির কর্মচারী, আপনি যদি ঠিকমতো কাজ না করে তো আপনি বেতন দেন না। আপনি মাস্টারি চাকরি করেন, সরকারকে আপনার চাকরি সব কিছু বুঝাই দিতে হয়, তাহলে মাসে বেতন আসে। আর আল্লাহ এমন একজন মালিক যাকে আপনি নিয়ত করার সাথে সাথে আপনার জন্য বেতন আসা শুরু হয়ে যায়। এই জন্য রাত্রের ফজিলত